गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। पाठ करছি শ্রীমদ্ ভাগবত গীতা ধ্যান যোগ শ্লোক নাম্বার 13 ও 14। সমং কায় শিরগ্রীবং ধারয়ন্নচলং স্থির সংপ্রেক্ষ নাসিকাগ্রং সং দিশশ্চান বলকয়ন প্রশান্তাত্মা বিগত ভীর ব্রহ্মচারী ব্রতে স্থিত মন সংযম মচ্চিত যুক্ত আসিত মৎপর। সমম সরল কায়শির মানে শরীর ও মস্তক, গ্রীবম গ্রীবা ধারয়ন ধারণ করে, অচলম নিশ্চলভাবে স্থির স্থির হয়ে, সংপ্রেক্ষ দৃষ্টি রেখে, নাসিকাগ্রম নাসিকার অগ্রভাগে, সম মানে সিও, দিশ মানে সমস্ত দিকে, চ মানে ও, অনবলকয়ন অবলোকন না করে, প্রশান্ত প্রশান্ত আত্মা চিত্ত, বিগত ভি নির্ভয়, ব্রহ্মচারীব্রতে ব্রহ্মচর্যব্রতে স্থিত অবস্থিত, মন মন সংযম সম্পূর্ণরূপে সংযত করে। মত আমাতে চিত্ত চিত্ত যুক্ত সমাহিত ভাবে আসিত অবস্থান করবেন। মত আমাকে পর মানে চরম লক্ষ্যে। অনুবাদ: শরীর মস্তক গ্রীবাকে সমানভাবে রেখে এবং অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবন্ধ পূর্বক প্রশান্তাত্মা ভয়শূন্য ব্রহ্মচর্যব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে এবং হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। তাৎপর্য: জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা, যিনি চতুর্ভুজ বিষ্ণু মূর্তিতে সকলের হৃদয়ে পরমাত্মারূপে বিরাজ করছেন। যোগ সাধন করার উদ্দেশ্য ভগবানের এই পরমাত্মা রূপের অন্বেষণপূর্বক দর্শন করা। এছাড়া যোগের আর কোনো উদ্দেশ্য নেই। জীবের হৃদয়ে বিরাজমান বিষ্ণুমূর্তি শ্রীকৃষ্ণেরই অংশ। চতুর্ভুজ বিষ্ণুরূপী পরমাত্মাকে দর্শন করার অভিপ্রায় না নিয়ে যে যোগ অনুশীলন করে সে কেবল অনর্থক সময়ের অপচয় করে। জীবনের পরম লক্ষ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং হৃদয়ে অবস্থানকারী পরমাত্মা হলেন যোগ অভ্যাসের পরম লক্ষ্য। জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মারূপী শ্রী বিষ্ণুকে উপলব্ধি করতে হলে পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হয়। তাই যোগীকে গৃহত্যাগ করে নির্জনে একাকী অবস্থানপূর্বক পূর্বোক্ত বিধি অনুসারে ভগবানের ধ্যান করতে হয়। ঘরে অথবা বাইরে দৈনিক মৈথুন পরায়ণ হয়ে তথাকথিত যোগ অভ্যাস করলে কখনোই যোগী হওয়া যায় না। সংযত মনে সব রকমের ইন্দ্রিয় তর্পণ বিশেষত যৌন জীবন পরিত্যাগের অভ্যাস করতে হয়। মহর্ষি যাজ্ঞবল্ক্য রচিত ব্রহ্মচর্য ব্রত সন্দর্ভে বলা হয়েছে, কর্মণা মনসা বাচা সর্বাবস্থাসু সর্বদা সর্বত্র মৈথুন ত্যাগ ব্রহ্মচর্যং প্রচক্ষতে। সব রকম পরিস্থিতিতে সর্বদা ও সর্বত্র কায়মনোবাক্যে পূর্ণরূপে মৈথুন পরিত্যাগ করাকে বলা হয় ব্রহ্মচর্য। মৈথুন পরায়ণ ব্যক্তি কখনোই যথার্থ যোগ সাধন করতে পারে না। তাই শৈশব থেকেই ব্রহ্মচর্য পালন করার শিক্ষা দেওয়া হয়, যখন যৌন জীবন সম্বন্ধে কারও কোনো ধারণাই থাকে না। বৈদিক সংস্কৃতি অনুসারে শিশুকে 5 বছর বয়সে গুরুকুলে প্রেরণ করা হয়, যেখানে গুরুদেব তাকে ব্রহ্মচর্য সম্বন্ধে দৃঢ় সংযমের শিক্ষাদান করেন। এইভাবে সুনিয়ন্ত্রিত না হলে ধ্যান ও জ্ঞান
অথবা ভক্তি আদি কোনো যোগের পথে অগ্রসরে হওয়া যায় না। শাস্ত্রের বিধান অনুসারে বিবাহিত জীবনযাপন পূর্বক যে সুনিয়ন্ত্রিতভাবে কেবল নিজের স্ত্রীর সঙ্গ করে তাকেও ব্রহ্মচারী বলেই গণ্য করা হয়। এই ধরনের সংযত গৃহস্থকে ভক্ত সম্প্রদায় গ্রহণ করতে পারে, কিন্তু জ্ঞানী ও ধ্যানী সম্প্রদায় গৃহস্থ ব্রহ্মচারীকেও গ্রহণ করে না। তাদের জন্য পূর্ণ ব্রহ্মচর্য পালন করা অবশ্য কর্তব্য। ভক্তি মার্গে গৃহস্থ ব্রহ্মচারীর জন্য নিয়ন্ত্রিত দাম্পত্য জীবন অনুমোদন করা হয়, কারণ ভক্তিযোগ এত বলবতী যে উৎকৃষ্ট ভগবত সেবায় নিয়োজিত হবার ফলে যৌন জীবনের প্রতি আকর্ষণ আপনা থেকেই অন্তর্নিহিত হয়ে যায়। ভগবদ্গীতায় বলা হয়েছে, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রস বর্জনং রসোহ পাস্য পরং দৃষ্টা নিবর্ততে। আর সকলকে জোর করে ইন্দ্রিয় সংযম করতে হলেও উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে ভগবত ভক্ত স্বতঃপ্রবৃত্ত হয়েই সংযম অবলম্বন করেন। ভক্ত ছাড়া আর কেউই এই অপ্রাকৃত আনন্দের স্বাদ পায় না। বিগতভি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে না পারলে নির্ভীক হওয়া যায় না। বদ্ধজীব তার বিকৃত স্বীকৃতির জন্য স্বরূপ বিস্মিত হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে সর্বদাই ভীত। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভয়ং দ্বিতীয়া ভিনিবেশত স্যাদি স্যাদোপেতস্য বিপর্যয়োঃ স্মৃতি। কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে ভয় থেকে মুক্ত হওয়ার একমাত্র অবলম্বন। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল যথার্থভাবে যোগ অভ্যাস করতে পারে। আর যেহেতু যোগ সাধন করার পরম লক্ষ্য হচ্ছে অন্তর্যামী ভগবানকে দর্শন করা, তাই নিঃসন্দেহে কৃষ্ণ ভাবনাময় ভক্তই শ্রেষ্ঠ যোগী। এখানে যে যোগের কথা বলা হয়েছে তা তথাকথিত জনপ্রিয় সমস্ত যোগের শিক্ষা থেকে সম্পূর্ণ ভিন্ন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।